ওকে, সো এই লেসনে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা পাইথন কোডকে একটা ক্লাউড এনভায়রনমেন্ট রান করতে পারি। এটা অ্যাকচুয়ালি আমাদের দরকার এই জন্য, কারণ মেশিন লার্নিংয়ের যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো যদি আমরা লোকাল মেশিনে বা লোকাল পিসিতে ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে অনেক সময় কম্পিউটেশনাল রিসোর্সের রিকোয়ারমেন্ট ম্যাচ না হওয়ার কারণে সেই লাইব্রেরিজগুলো আসলে আমাদের লোকাল মেশিনে ইনস্টল হয় না। দ্যাটস ওয়াই আমরা যদি ক্লাউড কম্পিউটেশনাল সার্ভিস ব্যবহার করি সেক্ষেত্রে আসলে এটা আমাদের কোনো প্রবলেম হয় না। আমরা যদি মেশিন লার্নিংয়ের জন্য ক্লাউড কম্পিউটেশনাল সার্ভিসের কথা চিন্তা করি, তাহলে সবচেয়ে পপুলার যে দুটো সার্ভিস সেটা হচ্ছে গুগল কোল্যাব এবং ক্যাগল। ক্যাগল নট অনলি গিভস আস এই কোডিং এনভায়রনমেন্ট, বাট অলসো ক্যাগল আমাদেরকে মডেল, ডেটা সেট, ইভেন ক্যাগলে হচ্ছে ক্যাগল সবচেয়ে বেশি যে জিনিসের জন্য ফেমাস সেটা হচ্ছে ক্যাগলে হচ্ছে মেশিন লার্নিং কম্পিটিশন হয়, ঠিক যেভাবে আমরা প্রোগ্রামিং কম্পিটিশনও করি। এখানে হচ্ছে একটা পার্টিকুলার প্রবলেম দেওয়া থাকে এবং সেই প্রবলেমটাকে আমরা অ্যাকচুয়ালি একটা সামটাইমস ডেটা সেট কন্ট্রিবিউট করি বা হচ্ছে একটা মডেল কন্ট্রিবিউট করি। সো মোরলেস হচ্ছে এভাবে ক্যাগল কম্পিটিশনের মাধ্যমে আমরা আসলে মেশিন লার্নিং প্র্যাকটিস করতে পারবো। বাট এই লেসনে হচ্ছে আমরা ক্যাগলের এত ফিচার নিয়ে আলোচনা করব না। আমরা মেইনলি হচ্ছে ক্যাগলের যে নোটবুকটা আছে সেখানে আমরা আসলে কীভাবে পাইথন কোড লিখতে পারি এবং গুগল কোল্যাবে কীভাবে আমরা পাইথন কোড লিখতে পারি সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো। সো আমরা প্রথমে হচ্ছে গুগল কোল্যাব নিয়ে আলোচনা করি। আমরা একটু গুগল কোল্যাবে যাই। সো এখানে আমার একটা গুগল কোল্যাবে একটা নোটবুক আছে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় নোটবুক। আপনারা যারা মোটামুটি পাইথন প্রোগ্রামিং করছেন তারা জানেন যে হচ্ছে পাইথন ফাইলের এখানে থাকে হচ্ছে .py একটা এক্সটেনশন থাকে, রাইট? বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নোটবুক, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে IPYNB একটা এক্সটেনশন থাকে। সো এই নোটবুকের একটা বিশেষত্ব হচ্ছে এখানে আমরা কোড সেল ক্রিয়েট করতে পারি এবং আমরা চাইলে আমাদের যে কোডটা আছে সেটাকে অ্যাকচুয়ালি ওয়ে মোর মডিউলারাইজ করতে পারি। লেটস সে আমার হচ্ছে কোনো একটা পার্টিকুলার কোড যেটা অ্যাকচুয়ালি আমি একটু সেপারেট রাখতে চাচ্ছি, সেটাকে আমরা আলাদা কোড সেলে রান করতে পারবো। যেরকম একটা এক্সাম্পল দিই, লেটস সে আপনি ফাংশন ডিফাইন করতে যাচ্ছেন। ফাংশন ইজ ইভেন ফাংশনটার নাম, যেটার কাজ হচ্ছে ফাংশনটা কোনো একটা ভ্যালু নেবে। যেটা হচ্ছে যে ফাংশনটা হচ্ছে একটা ভ্যালু নেবে এবং এই ভ্যালুটা কি অড নাকি ইভেন সেই জিনিসটা সে বলে দিবে। লেটস সে রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। ওকে, অ্যান্ড গুগল কোল্যাবে আপনারা চাইলে হচ্ছে কিছু এক্সট্রা ফিচার রাখতে পারেন, যেরকম এরকম বিড়াল হাঁটাহাঁটি করতেছে, তারপর হচ্ছে এই যে আমি লেখার সময় যে হচ্ছে আগুন বের হইতেছে, সেরকম কিছু ফান ফিচার্স গুগল কোল্যাবে অ্যাড করা যায়। সো এই হচ্ছে আমাদের একটা ফাংশন। আমরা চাচ্ছি হচ্ছে এই ফাংশনটাকে আলাদা একটা কোড সেলে রাখতে। তারপর হচ্ছে আমি এখানে লেটস সে আমি একটা ইনপুট নিব। লেটস ইনপুট গিভ মি এ নাম্বার, give me a number. Okay, then এই কোড সেলের মধ্যে হচ্ছে আমি let's say print নাম। সো এখানে যেটা হচ্ছে okay, so let's say to find, okay, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে আমি আমার কোডটাকে কিন্তু খুবই সুন্দর করে মডিউলারাইজ করে ফেলছি। আমার ফাংশনের ডেফিনেশনটা একটা কোড সেলে, আমার ইনপুট নেওয়ার কোডটা আরেকটা কোড সেলে, এবং আমি ফাংশনটা যে কল করতেছি সেটা আমি আরেকটা কোড সেলে লিখতে পারতেছি। সো এই কোড সেলের মাধ্যমে আমরা আসলে আমাদের কোডটাকে মডিউলারাইজ করতে পারি। নট অনলি দিস, আমরা চাইলে হচ্ছে কোড সেলের পাশাপাশি একটা টেক্সট সেল অ্যাড করতে পারি আমাদের কোডটাকে ওয়েল ডকুমেন্ট করার জন্য। ওকে, সো গুগল কোল্যাব অ্যাকচুয়ালি আমাদেরকে
বেশ কিছু রান টাইম দেয়। ফর অ্যান এক্সাম্পল, এখানে আমি হচ্ছে জিপিইউ টিপিইউ নন থাকলে হচ্ছে মেইনলি এটা হচ্ছে সিপিইউ মিন করে, এবং আমি রান টাইমের ইনফরমেশন এখান থেকে দেখতে পারবো। আমাদের কেন অ্যাকচুয়ালি হইতেছে আমি চাইলে এখানে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো। সো আমাদের অ্যাকচুয়ালি এই জিপিইউ বা টিপিইউ কেন লাগবে, অনেক সময় আমাদের লাইক আমরা যখন ডিপ লার্নিং নিয়ে কাজ করি তখন আসলে আমাদের যখন আমাদের খুব বড় এবং খুবই বড় একটা মডেল থাকে, একটা ডিপ লার্নিং মডেল থাকে অনেক বেশি প্যারামিটার সহ, তখন আসলে সেই ডিপ লার্নিং মডেলটা সিপিইউতে ট্রেন করানো যায় না, সেই ডিপ লার্নিং মডেলটাকে আসলে জিপিইউতে ট্রেন করতে হয়। তো এই জন্য হচ্ছে আমরা গুগল কোল্যাবের জিপিইউটা ইউজ করতে পারবো। যদিও গুগল কোল্যাবের জিপিইউ আসলে একটা সার্টেন টাইম পর্যন্ত মানে একটা সার্টেন টাইমের ভিতরে একটা সার্টেন লিমিট পর্যন্ত হচ্ছে ফ্রি থাকে, এরপর জিনিসটা আর ফ্রি থাকে না। এরপরও আসলে গুগল কোল্যাব আমাদেরকে একটা অনেক বড় জিপিইউ সাপোর্ট দেয়। যদি গুগল কোল্যাব না থাকতো তাহলে আসলে আমার মনে হয় না এই দেশে খুব একটা ডিপ লার্নিং নিয়ে কাজ হইতে পারতো। ওকে, সো যেহেতু গুগল কোল্যাব আমাদেরকে এই জিপিইউ রান টাইম প্লাস হচ্ছে যে এরকম এনভায়রনমেন্টাল সাপোর্টটা দিচ্ছে, সেই জন্য আমাদের গুগল কোল্যাব একটা অনেক ভালো একটা চয়েস। এখানে কিন্তু আমার কোনো ইনস্টলেশনের ঝামেলা নাই। আমি যে পাইথন এনভায়রনমেন্ট আমার কম্পিউটারে ইনস্টল করব এরকম কিন্তু কোনো ঝামেলা নাই। আর অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে আসলে বেশ কিছু লাইব্রেরিজ সেগুলো আসলে দেখা যাচ্ছে যে আপনারা যদি একদম ডকুমেন্টেশন ফলো করে হচ্ছে ইনস্টল করতে যান আপনার লোকাল কম্পিউটারে, সেক্ষেত্রে জিনিসটা আসলে কাজ করে না। কেন কাজ করে না, মেবি এটা হচ্ছে হয়তো বা এনভায়রনমেন্টের বা অপারেটিং সিস্টেমের কোনো প্রবলেম। দ্যাটস ওয়াই আমাদের যাতে এই হ্যাসেলে যাইতে না হয়, আমাদের যাতে টাইমটা আমরা প্রপারলি মেশিন লার্নিংয়ের জন্যই ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জন্যই আসলে আমাদের এই ক্লাউড এনভায়রনমেন্টে মেশিন লার্নিংয়ের জন্য পাইথন কোডটা লেখার অভ্যাস করা উচিত। সো আমরা গুগল কোল্যাব দেখলাম, এখন আমরা একটু হচ্ছে ক্যাগল দেখে আসি। ক্যাগল, ওকে, সো ক্যাগলে আমরা যদি একটু যাই, লেটস সাইন ইন উইথ গুগল। ওকে, সো ক্যাগলে আমরা হচ্ছে চাইলে, ক্যাগল আমাদের অনেক ধরনের সাপোর্টস দেয়, কম্পিটিশন, ডেটা সেটস, মডেল ডিসকাশন। ইনফ্যাক্ট ক্যাগলে চাইলে আমরা অ্যাকচুয়ালি মেশিন লার্নিং শিখতেও পারবো, পাইথন শিখতে পারবো, প্রোগ্রামিংয়ের একটা ইন্ট্রো নিতে পারবো। সো এই কোর্সটা যারা আপনারা করতেছেন তাদের আমি সাজেস্ট করবো আপনারা যাতে পাইথনের এই কোর্সটা একবার করে আসেন, কারণ ওকে, সো আমরা হচ্ছে তাহলে একটু কোডে যাই। সো আমরা যদি কোডে যাই সেক্ষেত্রে হচ্ছে ওকে ওকে সো আমরা একটা নতুন নোটবুক ক্রিয়েট করি। এখানে বেসিক্যালি সেম ওয়েতেই হচ্ছে কাজ করে গুগল কোল্যাবের মতোই। আমরা এখানে নাম দিতে পারি লেটস সে কোড। এই যে এখানে আমাদেরকে সরি হ্যালো ওয়ার্ল্ড, ওকে, তো এখানে আমাদেরকে ক্যাগল অটোমেটিক্যালি হচ্ছে ক্যাগলের কিছু মানে মেশিন লার্নিং এর মোটামুটি যে লাইব্রেরিজগুলো দরকার, নাম পাই পান্ডা, সেগুলো আমাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছে। I hope you can see পান্ডা। অ্যান্ড ক্যাগলের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে ক্যাগলে আমরা চাইলে ডিরেক্টলি ডাটা সেট, এখানে আমরা ডিরেক্টলি হচ্ছে ডাটা সেট অ্যাড করতে পারি। অ্যাড ডেটা সেট, ক্যাট ব্রিড ডেটা সেট, ওকে, সো এটা এই যে আমাদের ইনপুটের মধ্যে জিনিসটা অ্যাড হয়ে গেছে। নট অনলি দিস, আমাদের ক্যাগল আমাদেরকে আরও বড় একটা সাপোর্ট দেয়, সেটা হচ্ছে আমরা চাইলে আসলে ক্যাগলের এপিআই কমান্ড, আমরা চাইলে হচ্ছে ক্যাগলের এপিআই দিয়ে আমাদের লাইক আমাদের কোডের মধ্যে অ্যাকচুয়ালি হইতেছে মানে
কোড লিখে আসলে আমরা ডিরেক্টলি ক্যাগেল থেকে ডেটা সেট ডাউনলোড করে ওই ডেটা সেটটা আমরা ইউজ করতে পারবো। তো এটা আমরা অ্যাকচুয়ালি দেখবো যখন আমরা অ্যাকচুয়ালি কোডিংয়ে যাবো। সো মোরলেস আসলে ক্যাগেল এবং গুগল কোল্যাব আমাদের আসলে অনেক বেশি দরকার হবে থ্রু আউট দ্য হোল কোর্স, কারণ এইটা ছাড়া আসলে মানে কোনো মানুষ মেশিন লার্নিং শিখতে পারে না বা মেশিন লার্নিংয়ে কাজ করতে পারে না। কারণ আপনি যখন একটা মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনার পক্ষে এত লার্জ অ্যামাউন্টের ডেটা কালেকশন পসিবল হবে না। হয়তো পসিবল হবে যদি আপনার কাছে ইনাফ রিসোর্স থাকে এবং ইনাফ অ্যাক্সেস থাকে বা হচ্ছে ইনাফ টাইম থাকে, বাট আমাদের কাছে তো টাইম নাই। সো একটা রিয়েল লাইফ ডেটা সেট নিয়ে আমাদের যদি কাজ করতে হয়, আমাদের পক্ষে কিন্তু কখনোই আসলে রিয়েল লাইফ থেকে ডেটা সেট কালেক্ট করা পসিবল না। দ্যাটস ওয়াই আমাদের ক্যাগেল অনেক বড় একটা রিসোর্স আসলে। ওকে, সো আজকের লেসন এই পর্যন্তই।